এদিন মুর্শিদাবাদের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে হুগলি জেলা থেকে দাঁড়িয়ে সরাসরি আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলি জেলা ত্রিবেণীর কালীতলায় হুগলি জেলা শ্রমিক সংগঠনের এক সমাবেশে যোগ দেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেদিন কিন্তু সমাবেশ শেষে কিন্তু ঋতব্রত বলেন যে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের জামানত জব্দ হবে। এছাড়াও কিন্তু একটা বড় কথা তিনি বলেন যে চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেটা শুধু সময়ের অপেক্ষা। ভোটের আগে এই সমস্ত ধর্মীয় কারবারিদের কিন্তু দেখা যায় এদের কোনো গুরুত্ব থাকবে না বলেও সরাসরিভাবে হুমায়ুন কবিরকে কিন্তু কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এসআইআর নিয়েও কিন্তু সুর চড়ান ঋতব্রত। তিনি বলেন যে ভোট চুরির জন্য এই সমস্ত কাণ্ড করছে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্টদের মতন ব্যবহার করছে নির্বাচন কমিশনকে। আমাদের যে মসজিদ হচ্ছে তার রচয়িতা মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন এটা? সজল ঘোষকে জিজ্ঞাসা করবে। সজল ঘোষ যে বড় ইতিহাসবিদ তো আমার জানা ছিল না, হতে পারে নতুন ইতিহাসবিদ হয়েছে, উনি বলতে পারেন না, আমি কি করে কথা। হুমায়ুন কবির বলেছে যে মুর্শিদাবাদে তৃণমূল শূন্য করে দেবে, কি বলবেন? এখন দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো, কোন সময়ে স্বপ্ন থেকে বলছেন আমি বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন আর এই হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। একদিকে বাবরি মসজিদ, অন্যদিকে 5 লক্ষ গীতা পাঠ, কি বলবেন রাজনীতির সামনে বিধানসভা ভোট? শেষে যে কথাটা বলেছি ওটাই হচ্ছে আমাদের বাংলার কথা, যে আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে আমি বরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। মমতায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা, হয়ে গেলে এই ধরনের এখন এই যে নব্য ইতিহাসবিদ সজল ঘোষ বা এই হুমায়ুন কবির বা এই সমস্ত কিছু এই ধর্মীয় কারবারিদের, এগুলো ভোটের আগে হয় প্রত্যেকবার, এবারও হচ্ছে। দাদা, দেখা যাচ্ছে কি যখনই ইনভেশন ফর্ম জমা দিতে যাচ্ছে বিএলআরের কাছে, স্ক্যান যখনই করছে সাবমিট দেখাচ্ছে, কিন্তু অথচ ফর্মটা জমা হয়নি, কিন্তু ওই যখনই অনলাইনে চেক করছে দেখছে অন্য নাম্বার দিয়ে সাবমিট হচ্ছে। এটার জন্য দায়ী কে হচ্ছে? দেখুন, এই গোটা প্রসেসটাই এত ফল্টি। আমি 10 দিন 11 দিন টানা মুর্শিদাবাদে থাকার অভিজ্ঞতা থেকে এরকম হয়েছে। দিনের বেলায় তো বিএলওরা ফর্ম আপলোডই করতে পারছে না, রাত্রির 12টা থেকে ভোরবেলা 5টা অবধি করতে হচ্ছে। এই গোটাটাই তো করা হয়েছে ভোট চুরি করার লক্ষ্যে। নির্বাচন কমিশনের এজেন্সিকে দুর্ভাগ্যজনকভাবে বিজেপি তার এজেন্সি হিসেবে ব্যবহার করছে নির্বাচন কমিশনের মতো সংস্থায়। মানুষ এগুলো দেখছেন, এগুলো কোনোটাই মানুষের নজরের বাইরে নয়। আর ভোটের রেজাল্ট যেহেতু সন্ধ্যেবেলা টিভির টক শোতেও বেরোয় না, খবরের কাগজের নিউজ প্রিন্টেও বেরোয় না, আপনাদের এই বাইটের মধ্যেও বেরোয় না, ভোটের রেজাল্ট যেহেতু মানুষ ভোট দিলে বেরোয়, সেই ভোটের রেজাল্টে তৃণমূল চতুর্থবারের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা। এগুলো স্পেসিফিক্যালি এইভাবেই কিন্তু এদিন আক্রমণ শানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।